আপনারা মাথায় কাপড় সবাই নিয়েছেন এবং আপনারা এখানে নেন সে খবরটা আমি পেয়েছি। কেন পেয়েছি বলুন তো? মানে এখানকার ভাইরা বলল আমাদের মায়েরা মাথার কাপড় নেয়, আসলে প্রচণ্ড গরম পড়েছে তাই নিচ্ছেন, তাছাড়া মাথায় কাপড় নেয়। এই দিকে তাকাবেন, এই মাথার কাপড়টার নাম কি বলুন তো মা? সভ্যতা। যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। তাকান, যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। আগেকার দেখবেন ইতিহাস বলছে পূর্বে মেয়েরা যাদের বিয়ে হতো না তারা মাথার কাপড়টা এখানে নিত। এই দিকে তাকান, ইতিহাস কি বলছে? আগে মেয়েরা মাথার কাপড়টা এখানে নিত এরকম করে। কেন বলুন তো? আগেকার রাজা জমিদার সুন্দরী মেয়ে দেখলে বাগান বাড়িতে তুলতো, এই জন্য আইবুড়ো অবস্থায় যাদের বিয়ে হয় নাই তখন মেয়েরা মাথার কাপড়টা এরকম করে নিত। আমাদের যারা দিদিমা ঠাকুমা যারা ছিল, হ্যাঁ 90-100 বছর বয়স মেয়েরা মাথার কাপড়টা এরকম করে রাখতো। দেখবেন আমার মাকে দেখেছি মাথার কাপড়টা এখানে, আমার কাকিমা দেখেছি মাথার কাপড়টা সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন আবার মেয়েরা দেখবেন এখন কি জানো কি সম্পর্ক, ভাসুর দেখলে দেখবেন মেয়েরা কি করে, মেয়েরা ভাসুর দেখলে আগে পর্দা নিত না, এখন নেয় না। কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সরে গেল পর্দা, যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেল আর পর্দা নাই। আমি আপনাদের বলবো পর্দাটুকু রাখুন, এটা ভদ্রতা। এটা যত রাখবেন সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, মান্যতা থাকবে সমাজের মধ্যে। আর যত আপনার সমাজকে না মানবেন, আপনার বিশৃঙ্খলা করবেন, আপনি খাটো পোশাক পরবেন, আপনার ছেলে মেয়ে যখন ভবিষ্যতে আসবে তখন তারা আরও খাটো পোশাক পরে সমাজটা দূষিত হয়ে যাবে। তাই সমাজ যাতে ভালো থাকে, সংসার যাতে ভালো থাকে, আমাদের সমাজ যেন সুন্দর হয়ে থাকে, মহাপ্রভুর কৃপা আমরা পাই, তার জন্য সবাই চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন রাধা রানী কি, বাহ একটু জোরে হয়ে যাক, শ্যাম সুন্দর কি, বাহ একটু জোরে বলুন, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তাকাবেন, সবাই বৈষ্ণব নয়। কি কি থাকবে? ত্রিনাদপি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ঘাসের চাইতেও নিচ। তরিব সহিষ্ণুনা, আপনি গাছকে কাটছেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। তাকাবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন বৈষ্ণব আপনাকে হরিনাম দিয়ে দেবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, সকলের জন্যে। তাকাবেন, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব হরিনাম দেয় নিজের জন্যে নয়, সবার জন্যে। আর কি বলছে? অমানেন মানদেন। আপনাদের বহুরুলের রাস্তাতে আপনারা পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন যে কুষ্ঠব্যাধি লোক থরথর করে কাঁপছে, আমি পেরিয়ে গেলাম, সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন, কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে বাবা? কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে। তিলক, তুলসী, মালা, শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম, মুখে নিষিদিন। এই চারটে জিনিস, যা পাঁচটা জিনিস যার থাকবে, তিলক থাকবে, মালা থাকবে, শিখি থাকবে, আর কি থাকবে মা? কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, হরিনামের নামাবলী থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই লক্ষ্য করুন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে ফল পড়ে একটাও চারা গাছ হয় না। কি করে হয়? পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। মায়েরা, যাত্রার মুখে কৃষ্ণ নাম শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম না শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। আর কি বলল? আপনি এখানে যেখানে গরুর হাট সামনে আছে, আপনি গাভী আর বাছুর কিনতে যাবেন, মিলিয়ে দেখবেন। আপনি গাভীকে দড়ি দিয়ে টানবেন, দেখবেন কোনো মতে গাভী আসবে না। বাছুরকে কোলে করে এগিয়ে দিয়ে চলে যান, দেখবেন আপনার পেছন পেছন গাভী আসবে। মায়েরা, বৈষ্ণবের, প্রকৃত বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছনে চলে যাবে। তুই এখান থেকে চলে যা, আমার ভক্তকে খুব কষ্ট দিচ্ছিস। বলছে গরুর আমাকে খেয়ে ফেলবে। কৃষ্ণ বললো তোকে খাবে না। বলে কেন? আমার চরণ চিহ্ন তোর মাথাতে রইল, তোর ফোনার ওপরে, আর তোকে গরুর খেতে পারবে না। এই জন্য কালীয় নাগ চলে গেল সমুদ্রের রমণক দ্বীপে, আর তাকে কে খেতে পারে না। আপনাদের একটা কথা বলে রাখি, এদিকে রাধারানী কাঁদতে কাঁদতে আসছে। বধূ, আমি জানি একদিন মান করে অভিমান করে বসছিলাম, সে অভিমানে তুমি হয়তো জলে ঝাঁপ দিয়েছো, বিষ জলে। আচ্ছা মায়েরা, যে যেখানে বসে আছেন আপনার একটু মন দিয়ে শুনে দেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর কথা শুনলে আপনার চমকে যাবেন। আপনার সংসারে দুবার কৃষ্ণ নাম করতে পারছেন না, আর রাধার কথা একটু আপনাদের বলে যায়। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর জন্ম হয়েছিল কোথা থেকে? জোরে বলুন। রাধারানীর জন্ম মায়ের গর্ভ থেকে হয় নাই। কোথা থেকে হয়েছিল? পদ্ম ফুল থেকে। কিভাবে হয়েছিল? রাধারানীর মায়ের নাম ছিল কি? কৃত্তিদা। আর মায়ের নাম ছিল কৃত্তিদা, আর বাবার নাম কি ছিল? বৃষভানু রাজা।
কীর্তিদা একদিন স্নান করতে গেল কোথায়, পুকুরে। দেখতে পেলো সব পদ্ম ফুল ফুটেছে, একটা একটা করে পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটা পদ্ম ফুল বেশ কয়েকদিন ধরে তরতাজা রয়েছে, দিনের পর দিন যেন জ্যোতি বাড়ছে। সখীদেরকে বললো, সখী ওই পদ্ম ফুলটা আমায় তুলে নিয়ে আয়। যখন পদ্ম ফুলটা তুলে নিয়ে এলো, দেখলো একটা সোনার পোকা। বাড়িতে নিয়ে এলো, ওই পোকাটা আস্তে আস্তে একটা মেয়ের রূপ ধারণ করলো। কীর্তিদা তখন থেকে বললো তার স্বামী বৃষভানুকে, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও যে আমি গর্ভবতী আছি। আসলে তা নয়, ওই সোনার পোকাটা একটা মেয়ের রূপ ধারণ করছে, যখন সে মেয়ের প্রকৃত রূপ ধারণ করবে তখন বলবে আজকে আমার সন্তান হয়েছে। কিন্তু মায়েরা সবাই চমকে যাবেন, যখন রাধারানী আস্তে আস্তে নিজের রূপ ধারণ করলো তখন কিন্তু চোখে দেখতে পায় না। আচ্ছা, আপনাদের এই গ্রামে বহরুলে যদি কোনো মেয়ে জন্ম নেয় চোখে দেখতে না পায়, আপনার গ্রামে সবাই দেখতে যাবেন না? সবাই দলে দলে দেখতে যাচ্ছে, রাধারানীর চোখ নাই। এখন তত্ত্ব কি বলছে? রাধারানীর চোখ নিল না কেন, চোখ খুলল না কেন? শর্ত করেছিল, জন্ম নিয়ে চোখ খুলব প্রথম ভগবান কৃষ্ণকে দেখে, তার আগে